দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আমাদের আজকের পর্বে একজন রন্ধন শিল্পী আছেন যিনি আমাদের মজাদার দুটো রেসিপি তৈরি করে দেখাবে। দর্শক প্রতি পর্বেই আমরা চেষ্টা করি সারা দেশের সকল ঐতিহ্যবাহী খাবার আপনাদের কাছে তুলে ধরতে, এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার এবং স্বাস্থ্যকর একটা খাবার তৈরি করে দেওয়া যায়। তো দর্শক আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন রন্ধন শিল্পী শ্রাবণী আপু। আপু কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপু আপনার সাথে যিনি গেস্ট এসেছেন ওনাকে একটু ইন্ট্রোডিউস করুন। উনি আমার মামি শাশুড়ি সম্পর্কে বলতে পারেন ফ্রেন্ডের মতো। ওয়াও, মানে মামি শাশুড়ি ফ্রেন্ড, এটা কিন্তু সচরাচর একদমই দেখা যায় না। মানে ইটস গ্রেট যে আপনার মামি শাশুড়ি অ্যাকচুয়ালি আপনার ফ্রেন্ডের মতো। শুধু আমার মামি শাশুড়ি না, আমার ফুল শ্বশুর বাড়ির সবাই আমার সাথে এমন বিহেভ করে লাইক আমি ওনাদের মেয়ে। এটা আমি ব্লেসড। ভেরি গুড। আন্টি আপনার নামটা যদি বলতেন? আমার নাম ঝুমুর। ঝুমুর। তো আন্টি কি কোনো প্রফেশনে আছেন এখন? ও গ্রেট। আচ্ছা শ্রাবণী আপু আপনার কাছে আসি, এখন প্রফেশনালি কি করছেন? এখন প্রফেশনালি আমি ইন্টার্নশিপে আছি ঢাকা ব্যাংকে। এখন এই তো চলছে আর কি, কোরাইটিতে আছি। আচ্ছা, তো রান্নার প্রতি ইন্টারেস্ট আসলে কখন গ্রো করলো? অ্যাকচুয়ালি রান্নার প্রতি তো ছোটবেলা থেকে দেখছি যে মা রান্না করছে সব কিছু, ওই টুকটাক খেলার ছলে যাওয়াই করা। তারপর বড় হচ্ছে দেখে মনে হচ্ছে মা বলতো একটু কিছু করো, দেখো তোমার কেমন লাগে, এক্সপেরিমেন্ট করো। ওইখান থেকে আর কি বেসিক্যালি রান্নাটা পছন্দ। আচ্ছা, তার মানে শ্রাবণী আপু বিয়ের আগে থেকে রান্না করে? হ্যাঁ, টুকটাক শৌখিনতার জন্য। আচ্ছা, কিন্তু বিয়ের পর থেকে একদম রেগুলার বেসিসে? না, রেগুলার বেসিসে আমার কখনোই করা লাগেনি। আমার শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসে, আমি ফার্স্টেই বললাম আমার শাশুড়ি মা আমাকে একদম মেয়ের মতো দেখে। মামা তুমি ওইদিকে যাও, তোমার করতে হবে না। মানে শাশুড়ি অনেক প্যাম্পার করে? অনেক প্যাম্পার করে, এটা সত্যি। আচ্ছা, তো আপুর মনে আছে প্রথম ডিশ কোনটা রান্না করেছিলেন? খিচুড়ি। আচ্ছা, কেমন হয়েছিল? বাবা তো বলেছিল ভালো, মা বলেছে আর একটু দেখতে হবে। আচ্ছা, বাবা তো, মেয়েরা তো সবসময় পাপাস প্রিন্সেস হয়, তো বাবাদের কাছে মেয়েদের সবকিছুই ভালো হয়। আচ্ছা, তো আপু যখন রান্না বান্না করে কিংবা আপুর রান্না বান্না কি কখনো খেয়েছেন আন্টি? হ্যাঁ, হ্যাঁ, কেমন হয়? হ্যাঁ, ভালোই। শুধু ভালো? রান্না করে সেখানে আমার রান্না কোনো কিছুই মানে ধারে কাছেও না? হ্যাঁ, আমি এর জন্য বলি মামি তুমি দেখো ঠিক আছে তো, ঠিক আছে তো। এটা আচ্ছা, গ্রেট। তো আপু আজকে কোন দুটো ডিশ তৈরি করছেন? আজকে আমাদের পূজা স্পেশাল, তো আমরা আজকে লাবড়া সবজিটা ট্রাই করব আর সাথে আমাদের স্পেশাল নাড়ুটা দেখব। ও, আমরা আরো গল্প করব আপু, তার আগে আমরা একটু কিচেনে চলি। ওকে। তো আন্টি আমরা প্রথমে কোন ডিশটি তৈরি করছি? আমরা লাবড়া সবজিটা রান্না করব। আচ্ছা দর্শক, লাবড়া সবজি তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে আসি। রেসিপি লাবড়া সবজি। উপকরণ: সবজি পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, তেজপাতা 2টি, দারুচিনি 2 টুকরো, এলাচ 3 থেকে 4টি, 5 ফোড়ন সামান্য পরিমাণ, শুকনা মরিচ 2টি, কালো জিরা 2 চা চামচ, কাঁচা মরিচ 2 থেকে 3টি, লবণ স্বাদ মতো, ভাজা বাদাম পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ, ঘি 2 টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আন্টি তাহলে শুরু করি? এটা একটু, হ্যাঁ আমি হেল্প করছি। তো শ্রাবণী আপু যেহেতু বলেছে যে আন্টি অনেক মজার রান্না করে, তো লাবড়া সবজিটা ডেফিনেটলি ফ্যান্টাস্টিকই হবে। ফিঙ্গার ক্রস। তো প্রথমে দিলাম তেল পরিমাণ মতো, তেজপাতা, গরম মশলা মানে এলাচ আর দারচিনি, 5 ফোড়ন সামান্য, শুকনো মরিচ। তো শ্রাবণী আপু যখন কিচেনে রান্না করে তখন কিচেনের কি অবস্থা থাকে? একদম এলোমেলো মেসড আপ নাকি? কাঁচা মরিচ এটা প্রথম থেকে খুব বেশি মেইনটেইন করতো আমার মা। হ্যাঁ, ওই যখনই কোনো কিছুই নষ্ট হবে আমাকে বলবে মা
তুমি দেখেছো কি হয়েছে, এটা ঠিক করো, ওইভাবে পরিষ্কার করে ফেলতাম। এই মানে এই জিনিসটা না কন্টিনিউ হয়েছে। আমার শাশুড়ি মা মানে দেয় না তো আমাকে বেসিক্যালি করতে, এখন ভয়ে দেয় না নাকি আমি জানি না। তারপর যখন করি তখন ওইভাবেই মেনটেন করি। আচ্ছা, তো আমরা এখানে কাঁচামরিচ দিয়েছি, এমনকি পাশাপাশি আমরা কয়েক রকমের সবজি দিয়েছি, তাই তো? আমরা এখানে কি কি সবজি ব্যবহার করেছি? সবজি হলো ফুলকপি, আলু, গাজর, মিষ্টি কুমড়া, পেঁপে। আচ্ছা, তো শ্রাবণী আপু আসলে পুজোতে কি করা হয়, মানে এটা কিভাবে সেলিব্রেট করছেন আর কি? যে শারদীয় দুর্গা উৎসবটা আমাদের সবথেকে বড় উৎসব। এই সময়টা আমরা চেষ্টা করি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার। আর যেহেতু বিয়ে করে এসেছি, বাবা খুব মিস করে, কাজে আমাদের করতে হয় কি দুইটা ভাগ করতে হয়। আচ্ছা, দেখা যায় অষ্টমীর অঞ্জলিটা যদি আমরা সবাই মানে শ্বশুরবাড়িতে সবাই মিলে করি, ওই বিকেল থেকে আবার থাকতে হয় মার বাসায়। এইভাবে করে দুইটা পূজাতে ভাগ হয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা। আর এদিকে যেহেতু আমার শ্বশুরবাড়ি সবাই অনেক কোঅপারেটিভ, দেখা যায় যে ওরাও এটা মেনটেন করে। আর সপ্তমীর দিন মাছটা আমরা যেটা পরিমাণ করি, মতো লবণ। সবাই মিলে আমরা বেড়াতে যাই, বিভিন্ন জায়গায় ঠাকুর দেখা, মণ্ডপে মণ্ডপে ঘোরা, নানান রকম খাবার খাওয়া, একটু ঝাল মিষ্টি টক, এরকম যেরকম আমরা মেয়েরা পছন্দ করি আর কি, এই আর কি। মানে বেশ মজা করা হয়। বেশ মজা। আর সাধারণত ওই টাইমটাতে কাজিনরা আসে, তো কাজিনদের সাথে তো আড্ডাটা অন্যরকম। সারা বছরে কি হলো না হলো দেখা যায়, ফোনে যদি কথা নাও হয়, সামনাসামনি আড্ডা দেওয়াটা অনেক মিস করি আমরা ব্যস্ত জীবনে। আচ্ছা, তো আন্টি বোধ হয় আরো অনেক উপকরণ দিয়ে দিয়েছে, এখন ভাজা বাদাম দিচ্ছে। আচ্ছা, তো আন্টি এই সবজিটা এখন আমরা কি করছি, সিদ্ধ করতেছি নাকি? না ভাজা হবে। আচ্ছা, তো আন্টি এই সবজিটা ভাজতে কিরকম সময় লাগতে পারে? বেশি না, আগে 10 মিনিট। আন্টি আসলে পুজোর সময় কি স্পেশাল রান্না করেন? পুজোর সময় সাধারণত খিচুড়ি, লাবড়া, লুচি। আচ্ছা, এই লাবড়া সবজিটা হচ্ছে একদম পুজো হ্যাঁ, স্পেশাল। পুজো স্পেশাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শ্রাবণী আপু কি তৈরি করেন? আমাদের বাসায় বিভিন্ন রকমের সবজি তখন খাওয়া হয়। আর আমাদের সারা বছরে দেখা যায় ওইভাবে সবজি না খেলেও পূজার টাইমটা আমরা খুব মেনটেন করি। যেরকম আমরা ননভেজ একদম ওই সময় খাই না, মেনটেন করি কি 3 দিন আর কি, অবশ্যই এটা একটা পুজোর 3 দিন নিরামিষ আর কি। পুজোর 3 দিনই আমাদের নিরামিষ। ওই নিরামিষ যত আইটেম আছে তখন বের হয়, লাবড়া সবজি, তারপরে সয়াবিনের তরকারি স্পেশাল, এরপরে হচ্ছে ছক্কা আছে আমাদের একটা, এরপর কলার থোর দিয়ে একটা ঘন্ট হয়, মোচার ঘন্ট যেটা বলে, ওইটা হয়, বিভিন্ন রকমের ডাল, সামান্য পরিমাণ হলুদ। আচ্ছা, এই সব কিছু মিলে আর কি দেখা যায় আমাদের খুব ভালো যায়। আর খিচুড়িতে একবার হবেই মাস্ট। আচ্ছা, ভাইয়ার জন্য স্পেশালি কি করা হয় পুজোর সময়? পূজার সময় স্পেশাল বলতে আমরা তো বেশিরভাগ সময় বাইরেই থাকি, ওই খাওয়া বলতে ওইটাই করা হয়, ওইটাই খুব এনজয় করে। আর আমার হাতে রান্না তো চাইলেও কিছু বলতে পারে না। রাইট। তো আন্টি আর কত সময় লাগবে? আমরা তো বোধহয় সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিয়েছি, তাই না? শেষে একটু আর ঘি কি আর কোনো- জিরার গুঁড়া দেব। আচ্ছা, ঘি আর জিরার গুঁড়া, রাইট। মানে ঠিক হয়ে আসলে আমরা ঘি আর জিরার গুঁড়াটা দিয়ে দিব। আচ্ছা, তো একটু হতে হতে আন্টিকে বা আর আপুকে একটু জানিয়ে রাখি যে যেটা হয় যে সাধারণ ডিশপট শুধু পরিষ্কার করে, কিন্তু এক্সপার্ট ডিশপট শুধু পরিষ্কারই করে না, জীবাণু মুক্ত করে। দেখা যায় যে আমরা রান্নাঘরে যখন রান্না করছি, আমাদের মেইন কনসার্ন থাকে হচ্ছে হাইজিন। তো এক্সপার্ট ডিশপট কিন্তু এনশিওর করে যে আপনার কিচেনে যেন সব সময় আপনি হাইজিনটা মেনটেন করতে পারেন। আচ্ছা আন্টি, বোধহয় হয়ে এসেছে। আচ্ছা, ঠিক আছে। সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দেব। এটা সাইড করে তেলের মধ্যে এটা ভেজে দাও সাইড করে, তাহলেই হয়ে যাবে, যেহেতু আগে দেয়নি। আরেকটা চামচ দাও। একটা চামচ। আচ্ছা, এখন আমরা দিচ্ছি হচ্ছে ঘি। ওকে। এমনি শ্রাবণী আপুর পছন্দের খাবার কোনটা? সবজি খিচুড়ি, ঘি দিলাম লাবড়া, 2 চামচ। সাথে হচ্ছে বেগুন ভাজি, আর আচ্ছা, কিচ্ছু লাগবে না। ও নাইস। এখন আমরা কি দিচ্ছি? আদা। আদা। আচ্ছা, 1/2 চামচ আদা। আন্টির পছন্দের খাবার কি? আমার পছন্দের খাবার নিরামিষ সবজিটাই ভালো লাগে। আচ্ছা, মানে আন্টি আপু দুজনই ভেজিটেরিয়ান বোধ হয় নাকি, মানে ভেজিটেবল বেশি পছন্দ? না, কিন্তু পূজার স্পেশাল তো, আচ্ছা, সেই জন্য আচ্ছা, বলছি আচ্ছা। যে ভেজিটেবলটা খুব ও, ভালো লাগে। আচ্ছা, গ্রেট। যদি ভাবে বলতে হয় তাহলে অনেক কিছুই আছে।
আর দেখা যায় কি এই মুখে যেটা ভালো লাগে সেটাই ফেভারিট হয়ে যায়। তো এটা চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, ননস্টপ চেঞ্জ হতে থাকে। ওই যে এটা পছন্দ ওইটা ওই রকম না, সব কিছুই পছন্দ, যেটা ভালো লাগে মুখে সেটাই। আচ্ছা, তো আন্টি লাবড়া সবজি বোধহয় হয়ে হয়ে এসেছে। গেছে, আচ্ছা, তাহলে আমরা এখন এটা সার্ভিং ডিশে নিয়ে নিই। তৈরি হয়ে গেল আমাদের লাবড়া সবজি। আন্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা হেলদি ডিশ তৈরি করে দেখানোর জন্য। ধন্যবাদ। দর্শক দেখছিলেন মজাদার লাবড়া সবজি কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর তেজপাতা, দারুচিনি, এলাচ, পাঁচফোড়ন, শুকনা মরিচ, কালো জিরা, কাঁচামরিচ, সবজি, লবণ ও ভাজা বাদাম দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ঘি ও আদা বাটা দিয়ে ভালোভাবে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার লাবড়া সবজি। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। এখন আমরা চলে যাব পরবর্তী ডিশে। আপু, এখন আমরা কি তৈরি করছি? এখন আমরা পূজার স্পেশাল নাড়ু তৈরি করব নারকেলের। গ্রেট। আচ্ছা, তো নারকেলের নাড়ু তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি নারিকেলের নাড়ু। উপকরণ: ঝুরানো নারিকেল 1 কাপ, গুঁড়ো দুধ আধা কাপ, চিনি স্বাদ মতো, এলাচ গুঁড়া সামান্য পরিমাণ। এখন আমরা তৈরি করব নারকেলের নাড়ু। তাহলে আপু শুরু করা যাক। অবশ্যই। এখানে অ্যাপ্রক্সিমেটলি 1 কাপের মতো নারকেল আছে, সাথে আমি দিচ্ছি তার হাফ কাপের মতো গুঁড়া দুধ। এখানে সাধারণত আমরা একটু চাইলে লিকুইড দুধ যেটা সাথে দিতে পারি, কিন্তু এটা দিলে কি পাক আসতে সুবিধা হয়, অনেকক্ষণ টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, তো আপু পুজোর সময় নাড়ুটা আসলে বাসায় কে বানায়? বাসায় আমরা সবাই মিলে বানাই পূজা। আচ্ছা, দেখা যায় ওইটা আমাদের কাছে একটা উৎসবের মতো, সবাই মিলেই করছি অন্যরকম। আর চিনিটা দিব যার যার স্বাদ মতো, কারণ এক একজন একটু বেশি খায়, এক একজন একটু কম খায়, সেই অনুযায়ী। এটাকে এখন ভালো করে মাখাতে হবে যেন এটা একদম মিশে যায়, গুঁড়ি গুঁড়ি হয়ে যায়, এই আলাদা যেন জিনিসটা না থাকে। তো আপু পুজোর নাড়ুটা আসলে বিয়ের আগেও কি বানানো হতো নাকি বিয়ের পর থেকে বানানো শুরু হয়েছে? এটা সবসময় বানানো হয়, এটা বিয়ের আগে পরে না। এটা একটা বানানোর বাসায় যখন তৈরি করা হয় তখন দেখা যায় যে সবাই একটু সাথে করতে চায়, ছোটরা তার বেশি আগ্রহ নিয়ে আচ্ছা করতে আচ্ছা আচ্ছা আমার একটা মেয়ে আছে, ওর কাছে এটা আরো বড় জিনিস। ও পারলে এটার মধ্যে পাখি বানায়, কখনো কখনো আবার এটার মধ্যে সাজ কাটে, ও খুব পছন্দ করে। এটা ওর কাছে কাইন্ড অফ ক্লে। আচ্ছা। এটা আবার খাওয়াও যায়, ও বলে মামা এটা খাওয়া যাচ্ছে। এমনি আপু মেয়ের জন্য কি স্পেশালি কোনো কিছু তৈরি করা হয়? ও কেকটা খুব বেশি পছন্দ করে, দেখা যায় ওর জন্য ম্যাক্সিমাম টাইম আমাকে কোনো না কোনো কেক বানাতে হচ্ছে, এক এক সময় এক এক ফ্লেভারের। আজকে বলে মামা আমি এই ফ্লেভার খেতে চাই। আচ্ছা আচ্ছা, স্পেসিফিক, এইভাবেই চলে। আচ্ছা, আমি এখন একটু প্যানের মধ্যে দিয়ে দিতে চাচ্ছি। আচ্ছা ওকে। প্যানে কি আমরা তেল দিব? না না, শুধু কিছু তেল? লাগবে না, ও, just আচ্ছা নাড়ি। আচ্ছা ওকে। হিট দিয়ে দিব? কি যেন লেগে আছে, ও ধনে পাতা বোধহয় নাকি? সহায়তা তবে চেঞ্জ করে ফেলে দেব। এটা আমি দিয়ে দেব। এখানে আমার পানি আছে না? আমি শুনি। এখন আমাদের এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে এটা লেগে যাবে। আর এটা
আমাদের বাসায় হয় একেবারে বড় বড় যে কড়াইগুলো থাকে হ্যাঁ। ওগুলোতে। কারণ এটা তো সবার হ্যাঁ, জন্য করা সবার হয়, জন্য। স্পেশালি গেস্টদের জন্য আরো বেশি করা হয়। এক্স্যাক্টলি, দেখা যায় এরকম করে করে এটাকে একদম শক্ত করে ফেলতে হবে। শক্ত বলতে কি, যখন এটা ঘুরিয়ে আসবে মানে একটা ছোট গোল আমি ক্রিয়েট করতে পারবো তখন এটা বন্ধ হবে। তো এটা হতে কিরকম সময় লাগে? এটা হতে একটু বেশি পাক দিলে কি জিনিসটা নষ্ট হয় না। আচ্ছা, এটা একটু এভাবে করতে হয়। এমনি সাধারণত দেখা যায় যে নাড়ুতে অনেকে গুড় ব্যবহার করে। হ্যাঁ, আচ্ছা, গুড় ব্যবহার করা যায়, এটা গুড়ের নাড়ু। আর আমরা আচ্ছা, আজকে আচ্ছা। করছি যেটা, এটা হচ্ছে দুধ নারকেলের নাড়ু। আচ্ছা, ওকে, কমায় দিতে হবে। কমাই দিব। কমেছে? হ্যাঁ, কমেছে। উঠে ফেলি। ওকে। আচ্ছা আপু দাঁড়ান, আর 1-2 মিনিট করে নিয়ে সমস্যা নেই। আর এখন আমি একটু সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দেব। এমনি আপু বাসায় যখন কোনো রেসিপি তৈরি করা হয় দেখা যায় যে ট্রেডিশনাল ডিশগুলো বেশি করছেন নাকি ওয়েস্টার্ন ডিশগুলো বেশি করা হচ্ছে? অ্যাকচুয়ালি বাসায় তো সবাই ট্রেডিশনাল অলরেডি খাচ্ছে, কাজে দেখা যায় কি ওইভাবে ট্রেডিশনালগুলো হয় না। মা ইউটিউব দেখে সার্চ করে চলো তো মা এটা করি আজকে আমরা। আচ্ছা, মানে অন্যান্য হ্যাঁ, কুজিনগুলো অন্যগুলো করা হয়। ইজিগুলো বা মার যেটা পছন্দ হয় এক এক সময় বাইরের ডিশগুলো দেখছে যেটা দেখে ভালো লাগছে, বাসায় ক্রিয়েট করলে সবাই একসাথে খেতে পারবো, ওগুলো আর কি দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমরা রিক্রিয়েট করার ট্রাই করি। আচ্ছা, তো আপু আমাদের এটা বোধহয় হয়ে গিয়েছে, তাহলে আপু এখন আমরা নাড়ুগুলো তৈরি করে ফেলি। জি, আচ্ছা, এটা তো অন্য একটা বাটিতে রাখবো। হ্যাঁ। আচ্ছা, সো আপু আর আন্টি দুজন মিলে একদম পুজোর মতো করে দুজন মিলে মনের মাধুরী মিশিয়ে নাড়ু বানাচ্ছে। হয়ে গেল আজকে আমাদের পুজোর স্পেশাল দুধ নাড়ু। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা নাড়ু তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, তৈরি হয়ে গেল চমৎকার এবং মজাদার একটা ডেজার্ট। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে ঝুরানো নারিকেল নিন। এরপর গুঁড়ো দুধ ও চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে ফ্রাই প্যানে দিয়ে ভাজুন। এরপর এলাচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিন। সবশেষে গোলাকার করে পরিবেশন করুন দারুণ স্বাদের নারিকেলের নাড়ু। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের দুটো ডিশই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন। আপু এবং আন্টি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। আপু আপনাকেও ধন্যবাদ আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে ধন্যবাদ জানাচ্ছি এক্সপার্ট ডিশওয়াশ আর হচ্ছে এনটিভিকে। দর্শক, চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে আগামী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব মজাদার দুটো রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।